আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাকে তোমার বৃত্তি পরীক্ষার 5টা স্পেসিফিক টপিক আউট করে দিব, যেখানে যদি তুমি তোমার উইকনেসটা কাটাতে পারো, বিলিভ মি, তুমি সেরাদের সেরা হবা এবং তোমার বৃত্তি পাওয়ার চান্সেস 80%-এরও বেশি বেড়ে যাবে। চলো শুরু করি। প্রথমেই বলি, বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ পার্ট। এই জায়গার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টদের দুর্বলতা থাকে, ম্যাক্সিমাম মানুষজন এই জায়গার ভিতরে খারাপ করতে চলেছে। সো তুমি তোমার ফোকাস দাও বাংলা সেকেন্ড পেপারের যে এমসিকিউ এর পোর্শনটা রয়েছে সেটা সলভ করার জন্য, সেটাতে ভালো একটা ইফোর্ট দেওয়ার জন্য, সেখান থেকে ভালো একটা আউটপুট বের করে নিয়ে আসার জন্য। সেকেন্ড, ম্যাথের জ্যামিতি পার্ট। ম্যাথের জ্যামিতি পার্ট থেকে মোরললেস 15 থেকে 18 মার্ক আসতে চলেছে। তুমি এই মার্কটা গ্র্যাব করার চেষ্টা করো। ম্যাক্সিমাম মানুষজন এই 3টা চ্যাপ্টার থেকে, জ্যামিতির যে 3টা চ্যাপ্টার রয়েছে সেখান থেকে 18 মার্কের মধ্যে 10 মার্ক বা তারও বেশি পাবে না। সো তুমি এই জায়গাতে অন্যান্যদের তুলনায় নিজেকে আগায় রাখো। এরপরে চলে আসো ইংরেজি রিটেন পার্ট। মনে হতে পারে ইংরেজি রিটেন পার্ট তো ভাই সহজই হবে, টু বি অনেস্ট না। ইংরেজি রিটেন পার্টের মধ্যে তোমাকে যাচাই করার জন্য বেশ কিছু আনকমন জিনিসপাতি দেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সো ইংরেজিতে ভোক্যাব ভালো করে, প্রোনাউন্সিয়েশন ভালো করে, স্পেলিং ঠিকঠাক করে তুমি তোমার ইংরেজি নলেজটাকে ইনরিচ করার চেষ্টা করো এবং এখান থেকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং অথবা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে বানিয়ে লেখার বা ক্রিয়েটিভ রাইটিংটার দিকে একটু ফোকাস দাও, একটু জোর দাও। এরপরে যদি চলে আসি তাহলে সায়েন্সের বায়োলজি পোর্শন। তোমার সায়েন্স বইয়ের মধ্যে বায়োলজি পোর্শনটাই বেশি এবং টোটাল সায়েন্সের 50 মার্কের মধ্যে 20 বা তারও বেশি মার্ক বায়োলজি অংশ থেকেই আসতে চলেছে, যেটাতেও সবার দুর্বলতা রয়েছে। সবাই ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটাতেই বেশ সক্ষমতা দেখায়, খেলা দেখায় বিশেষ করে। সো তুমি বায়োলজির ক্ষেত্রে সিম্পল দুইটা টেকনিক ফলো করবা। একটা, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে বায়োলজির শব্দগুলোকে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা। নাম্বার 2, ফিগারেটিভ হবা। যত বেশি পারা যায়, যত বেশি চেষ্টা করা যায় জিনিসটাকে ফিগার বা চিত্র দিয়ে উপস্থাপন করার চেষ্টা করবা। এবং লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে আমাদের বিজিএস এর অর্থনৈতিক রিলেটেড যে চ্যাপ্টারগুলো, এই অর্থনৈতিক রিলেটেড বা সামাজিকীকরণের চ্যাপ্টারগুলো তোমার সব থেকে বেশি আছে ইতিহাসের তুলনায়। সো এই অধ্যায়গুলোতে মানুষজনেরও বেশ কিছু প্রবলেম থাকে কনসেপ্টটা না বোঝার জন্য, যে ইনফো বা ডেটাগুলো দেওয়া থাকে সেগুলো মনে না রাখার জন্য। সো তুমি এই জায়গাতে নিজের আপলিফমেন্ট করো, ইনশাল্লাহ তুমি অন্যদের তুলনায় অনেক বেশি আগে থাকবা। জাস্ট এই 5টা টিপ ফলো করার চেষ্টা করো, বিলিভ মি, তোমার বৃত্তি পরীক্ষায় যে কোনো ডেমো এক্সাম দাও অথবা তুমি ফাইনাল বৃত্তি পরীক্ষা দাও, তুমি ইনশাল্লাহ আগায় থাকতে পারবা। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।